ক্যামেরার পিছনে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কিভাবে পরিশ্রম করতে হয় তা কেউই জানে না। চলুন একটু দেখি কিভাবে পরিশ্রম করতে হয়। ক্যামেরার পিছনে একজন কন্টেন্ট ক্রিয়েটর পরিশ্রম কেবল তার তৈরি করা চমকপ্রদ ভিডিও বা আকর্ষণ কন্টেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তার পিছনে থাকে অনেক গল্প, পরিকল্পনা, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম। কন্টেন্ট তৈরির শুরুতেই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ভাবতে হয় কোন বিষয়টি দর্শকের কাছে আকর্ষণীয় হবে। এরপর সেই বিষয়টি উপস্থাপন করার জন্য নির্ভুল ধারণা ও পরিকল্পনা তৈরি করতে হয়। এর সঙ্গে স্ক্রিপ্ট লেখা, সঠিকভাবে তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনীয় গবেষণাও কিন্তু করতে হয়। এটা কিন্তু কেউ বোঝে না। একটি কন্টেন্টের ভিত্তি গড়ে ওঠে সঠিক পরিকল্পনা, গবেষণার উপর, যা তৈরি করতে অনেক সময় এবং শ্রম লাগে। এরপর আসেন শুটিং, মানে টেক ভিডিও নেওয়া। সেখানে প্রতিটি দৃশ্য সুন্দরভাবে ধারণ করার জন্য আলোর ব্যবস্থা, ক্যামেরার অ্যাঙ্গেল এবং উপযুক্ত সেটিংস ব্যবহার করতে হয়। প্রোডাকশনের সময় একাধিকভাবে শট নিতে হয়, ভিডিও করার সময় অনেক শট নিতে হয়। কোন শটটি ভালো হবে সেই শটটিকেই আপনাকে রাখতে হবে, কারণ প্রত্যেকটা দৃশ্য নিখুঁতভাবে ধারণ করাই একজন কন্টেন্ট ক্রিয়েটারের লক্ষ্য। তাই পরিশ্রম তখন আরও বেড়ে যায় যখন শুরু হয় এডিটিংয়ের কাজ। এডিটিং একটা ভিডিওর মেইন পার্ট। ভিডিও এডিটিং হলো সবচেয়ে শ্রমসাপেক্ষ বিষয়, যেখানে ফুটেজ থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে হয়, ভয়েস দিতে হয়, গ্রাফিক্স বা স্পেশাল ইফেক্টস যুক্ত করতে হয়, করার মতো সূক্ষ্ম কাজগুলো করতে হয়। কখনো কখনো একটি ভিডিও সম্পূর্ণ করতে কয়েকদিন লেগে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়, আলসেমি করে দেওয়া হয় না। প্রোডাকশনের কাজগুলো বেশ গুরুত্বপূর্ণ। ভিডিও প্রকাশের আগে এর থাম্বনেল বানানো, ডিজাইন করা, কন্টেন্টের শিরোনাম তৈরি করা এবং শিরোনাম অনুযায়ী বর্ণনা প্রস্তুত করা এবং প্ল্যাটফর্ম অনুযায়ী ফরম্যাট ঠিক করার মতো কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হয়। তবে কাজ কিন্তু এখানেই শেষ নয়। ভিডিও আপলোড করার পরও আসে প্রমোশনের কাজ। যারা প্রমোশন করে, বিশেষ করে যারা সেলার আছেন, তারা তো অবশ্যই প্রমোশন করে, মার্কেটিংয়ের বিষয়গুলো দেখেন। দর্শকদের কাছে তাদের পণ্য বা প্রোডাক্ট বা কন্টেন্টটি প্রচার করার জন্য বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্বের অংশের মধ্যে পড়ে দর্শকের ফিডব্যাক বুঝে পরবর্তী কন্টেন্টের পরিকল্পনা করা একটি বড় কাজ। তবে পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিক চাপ সামলানো। কখনো ভিডিও ভাইরাল হয় না, হলে আবার হতাশা আসতে পারে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তারা জানেন সাফল্যের জন্য কেবল প্রতিভাই যথেষ্ট নয়, নিরলস পরিশ্রম, সময় ব্যবস্থাপনা এবং নিজেদের প্যাশনকে এগিয়ে নেওয়ার ইচ্ছা তাদের প্রকৃত শক্তি। ক্যামেরার পিছনে এই শ্রম তাদের সৃজনশীলতাকে আলোকিত করে। তাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টের পিছনে থাকে অনেক গল্প। তাই আপনারা পারলে পুরোটা ভিডিও দেখবেন, দেখে সুন্দর কমেন্ট করবেন। জানেনই তো একটা ভিডিওর পিছনে কত রকম শ্রম দিতে হয়।